স্টেজে বক্তাকে, এই বোতলের মধ্যে লেখা হয়েছে যে এটার মধ্যে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এই পানিটা আর পান করা যাবে বাবা? যাবে না। কেন? এটার দ্বারা আমার ক্ষতি হতে পারে। আমি যখন দেখলাম এটাই লেখা আছে বিষ পান করার মতো, এটাই বিষ মিশানো আছে, আমার জন্য পান করাটা হারাম যদি হয়। আপনারা বলুন তো, যারা শিক্ষিত লোক আছে, বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে। তো আপনি জেনে শুনে যখন নিজের জীবনের ক্ষতি করছেন, তা আপনি কি করে নেকি পেতে পারেন? আপনি হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আমি বললাম ভাই মকরু। যদি মকরু হয় তাহলে আমি খেলে অপরাধ কোথায়? কথাটা বুঝতে পারেননি? আপনি জিজ্ঞেস করলেন আমাকে, আমি বললাম মকরু। তাইলে আমি যদি এখন স্টেজে বলি কমিটির লোককে, আমার বেশ মুডটা চাকছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তাইলে আপনার আমার বয়ান শুনবেন না পেছনে গালি দিবেন? কথা বলেন, গালি দেবেন। আপনার ইমাম যদি সিগারেট খায়, কমিটির লোক বলবে ওকে তাড়িয়ে দে, সিগারেট খেয়ে যাওয়ার পেছনে নামাজ পড়বো না। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম খেলে হারাম আর তুমি খেলে হালাল। ফতোয়া বার করেছো কোথা থেকে? কবরে যাও বুঝতে পারবে। বড় কষ্ট লাগে। সব থেকে প্রথম তুমি যাকে কষ্ট দাও বিড়ি সিগারেট গুটকা খেয়ে, সেটা হচ্ছে তোমার স্ত্রী, যিনি অর্ধাঙ্গিনী, যে তোমার বিছানায় রাত্রে কাটায়। সে তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পায় কি না পায় তুমি তাকে জিজ্ঞেস করো। সেও একটা মুমিনা, সেও কষ্ট পেলে তোমার গুনাহ হবে। মুসলমান এটা খালি বুঝতে পারেনি। যেমন আপনাকে বলি, আমরা মৌলবি, ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যদি সকালবেলায় দাড়ি চেঁচে নামাজ পড়ায়, তার পেছনে নামাজ পড়বেন না? তারাবেন বাবা? কথা বলে না? তারাবেন। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমামের জন্য হারাম আর তোর জন্য হালাল। ফতোয়া পেলি কোথা থেকে? আমি খালি বলে যাচ্ছি, ভাববেন রাতে শুয়ে আপনার চোখ দিয়ে পানি আসবে। আপনি ইমামের লেগে হারাম করে রেখেছেন আর নিজের লেগে হালাল করে রেখেছেন। আমার মুসলিম দরদি ভাই, ইমানদার ভাই, আমি কেউ কি ঠেস পৌঁছাতে আসিনি। আমার বয়ানটা যাদের বুঝে আসেনি, কালকে রিপিট শুনবেন, আপনার বুঝে আসবে। মরে গেলে আমাকে মনে রাখবেন, লকিরের মতো আমার কথাগুলো ফাঁসবে সমাজের বুকে, ফেসবুক আর ইউটিউবে কাল থেকেই ছুটতে শুরু করবে। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে পাপ থেকে রুখতে পারলেন না, যদি বলেন হুজুর এমন একটা ওষুধ বলে দেন আমি পাপ থেকে বাঁচতে চাই, তো শুনেলেন। আর যারা ভাবছেন আমি জীবনে বহু পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহকে ক্ষমা করবেন, আল্লাহর কসম, সূরা ফুরকান কোরআন খুলেন, তুমি যদি সমুদ্রের ফেনার মতো পাপ করে ফেলো, আমার আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সমুদ্রের ফেনার মতো পাপগুলো মুছে দিয়ে অতটাই নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাপ করেছেন, আপনি আল্লাহকে বলুন, কোথায় বলবেন? এরপর চলুন টানা 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদো। আল্লাহ কোরআনে অপর জায়গায় সূরা ফুরকানে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। হে নবী, যারা আমার প্রিয় বান্দা হতে চায় তাদেরকে বলো তারা যেন রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো অলি গুজরে গেছে, তারা রাস্তায় তসবিহ করে অলি হয়নি, তারা রাতের অন্ধকারে রাত জেগে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে অলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নয়, আপনার আমার মতো নয়, তারা নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়িয়েছে, তারপরে তারা আল্লাহকে পেয়েছে। আপনি যদি মনে করেন এখনকার যুবকরা তো 2 দিন নামাজ পড়ে বলে আমার বাপ চাচারা কি জানেবে, আমরা মশলা শিখে গেছি, পণ্ডিত হয়ে গেছি। হ্যাঁ, যুবকরা বলে এরা হাদিস জানেন আমার বাপ চাচারা, তোমার জানা আছে কোরআন শুনিয়ে যাচ্ছি, শুনেলেন। হে আমার যুবক, যারা মনে করছো 2 দিন নামাজ পড়ে আমার থেকে বড় নামাজি কেউ নেই, আমার বাপ চাচা এত হাদিস কোরআন জানে না যতটা আমি জানি, তুমি শুনে নাও পার্থক্যটা কোরআনে আছে।
সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমার বাপ চাচাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে থেকে অল্প সংখ্যক। যদি বলেন কারণ কি, এই 81 বছরের বাবাজিকে জিজ্ঞেস করুন। আপনার এলাকাতেও পাবেন, গোটা পশ্চিম বাংলায় এমনও মানুষ ছিল ইমানদার, ইনাদের বাপ চাচাদের মধ্যে আগে কি হতো শুনেলেন? এসে কোনো গরিব মানুষ বলতো, চাচা আমার 5টা ছেলে, বাড়িঘর করার জায়গা নেই, একটা ঘরেতে ঝুপড়ির মতো বাস করছি, একটু জায়গা দেন না চাচা। ও তোর অসুবিধা, ও আমার ওখানে 5 কাঠাটা আছে, ওখানে বাড়ি করে নে, ওটা তুলিয়ে এলে। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের মন ভালো ছিল। এক প্লেটে 2 ভাই খেয়েছে, ভাইয়ের আঙ্গুল কেটে গেলে ভাইয়ের কষ্ট হয়েছে। আজকে তুমি নামাজ তো পড়ো, কিন্তু যেদিন থেকে বিয়ে হয়েছে বলেছে ভাইয়ের মুখ দেখবো না, মধ্যেখানে পাঠিয়েছেন মা। তুমি নিজেকে মুমিন বলো, তুমি নামাজ তো পড়ো, মা বাবাকে ভাত দাও না। তুমি নামাজ পড়ে মনে করেছো জান্নাত যাবো, হাদিস জেনে তুমি জান্নাত যাবো। বড় মুশকিল ব্যাপার। আল্লাহ দ্বীনকে সহজ করেছেন। হে মুসলিম, তোমরা কঠিন করে নিয়েছো। 5টা বেটা জন্ম দিয়েছে বাপ, বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে। কষ্ট লাগে। বেটারা বসে ভাগ করছে, তুই 1 মাস খাওয়া, আমি 1 মাস খাওয়াবো। হাই রে নেমো খারাপ, তোমাদেরকে মানুষ করার জন্যে তোমাদের মা বাবা কোনোদিন পালি করেনি। 5টা বেটাকে একই রকম ভাবে পেলেছে, তোমার খায়েশ মিটিয়েছে। তোমার বাপ কেশপুরে সবজি বিক্রি করতে গেছে, গিয়ে জিলেবি কিনেছে খাবো বলে। মনে পড়েছে আমার বাড়িতে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার আছে, নিজের জানে দেয়নি, কাগজে লেপটি এনে তোমার মুখে তুলে দিয়েছে। সেই বাবার জন্য পালি করতে হচ্ছে। কোরআনে আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে বিশ্বের মানুষ, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, তোমরা তাদের এমন করে খিদমত করো যেমন শিশুতে তোমার মা বাবা তোমার লালিত পালিত করেছে। তাদের খিদমতের জন্যে ও শব্দটুকু ব্যবহার করো না। তাদের সঙ্গে উঁচু স্বরে কথা বলো না, নিচু স্বরে কথা বলো। যাদের মনে মনে হচ্ছে আমার বাপ একটু রাগী, তাই বাপকে ভাত দিই না, ওরে নেমো খারাম, তোর বাপ তো ইমানদার। শুনেলেন, তোমার বাবা তো ইমানদার, তোমার মা তো মুমিনা। মুসা নবী, তিনি লালিত পালিত হয়েছেন কার ঘরে? ফেরাউনের বাড়িতে। ফেরাউন মুমিন ছিল না কাফের ছিল? জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। কার জন্যে? ফেরাউনের জন্য। ফেরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে পৃথিবীর সর্বের সর্বা, আমি হচ্ছে আলা, তোদের আল্লাহ আবার কে? এই শব্দ ছিল ফেরাউনের জুবানে। সেই রকম একটা নেমো খারামকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন মুসা নবীর দ্বারা আল্লাহ। কিন্তু মুসা নবীকে বেটার মতো লালিত পালিত করেছিল কে? ফেরাউন। নবুয়তের আগে পর্যন্ত বেটার মতো লালিত পালিত করেছে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সে তো নেমো খারাপ, আল্লাহই দাবি করেছে, আমি কেমন করে দাওয়াত দেবো? আমার আল্লাহ ভাষা শিখালেন কাকে? মুসা নবীকে। কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, ভালোবেসে বলবে, বিনয়ী ভাবে বলবে, কড়া কথা বলো না, যেহেতু সে তোমাকে নিজের সন্তানের মতো লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নিজের বাপকে বারবার দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছেন, হে আমার ইব্রাহিম, তুমি কুটি কথা বলতে পাবে না। আল্লাহ যদি ফেরাউনের জন্য বলেন নরম ভাষায় দাওয়াত দেবে, তাইলে তুমি কি করে তোমার বাবা মা ইমানদারতার সঙ্গে কড়া ভাষায় কথা বলো? শুধু তাই নয়, আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না বলে দিই। তার কারণ একটাই, তার মূল কারণ একটাই, আপনি নরম নন, আপনি কড়া।
আপনার ভাষা করা, ব্যবহার করা, যার কারণে আপনার দ্বারা খিদমত হয় না। আপনার ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা একজন বেঈমান কাফের ঈমান আনবে। কিন্তু না, বাস্তব একটা কথা বলছি, সত্য কথা। আমার মাদ্রাসা আছে, আমার গ্রামটার নাম হচ্ছে পুরসা, বড় গ্রাম। এই গ্রামে কত ঘর আছে? ওমর 300-র মতো ঘর। আমার একটা পাড়াতে এর থেকে বেশি আছে। একটা পাড়ায় 4,500 থেকে 5,000 বাড়ি আছে। কিন্তু আশ্চর্য কি জানেন? কটা মসজিদ আছে? একটাই মসজিদ, আলহামদুলিল্লাহ। আমার 4,500 থেকে 5,000 বসতিতে একটাই মসজিদ, একটা মসজিদ। কোনো ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়াই নাই। আলহামদুলিল্লাহ বলে কত মিল মহব্বত। বলি আপনাকে, একটা ছোট পাড়া আছে, সেখানে 35 ঘর দাস বাস করে, আর 15 ঘর বাগতি হবে। তো আমার মাদ্রাসা যখন পেরিয়ে আমি বাড়ি আসি, ওই সামনেই একটা পুকুর পাড় আছে, সেখানে তাদের বাড়িগুলো। একটা ওই দাসদের ছেলে মদ খেয়ে মাতলামি করে, প্রত্যেক দিন গালি দেয়, পরিবারকে মারে, পাড়ার লোককে গালি দেয়, ঝামেলা ঝঞ্ঝট করে। একদিন আমি আমার বাজারে দেখা পেলাম, তাকে ডাকলাম, এখানে শোন। এলো, জি বলুন। আমি বললাম, তুই যে মদ খাস কত ক্ষতি জানিস? 1 নম্বর হচ্ছে তোর জীবনের ক্ষতি, 2 নম্বর তোর অর্থের ক্ষতি, 3 নম্বর তোর পারিবারিক ক্ষতি, 4 নম্বর সামাজিক ক্ষতি, আর 5 নম্বর তোর ধর্মের ক্ষতি। এই ক্ষতিগুলো তুই করছিস। আমাকে যে উত্তরটা দিল, আমি লাজবাব হয়ে গেলাম। আমাকে বললেন, হুজুর আপনি আমাকে বলছেন আপনার অমুক মুসলিম ভাই তার পয়সায় মদ কিনে আমাকে খাওয়ায়, আপনার অমুক মুসলিম ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ পান করায়। এ কত বড় দুঃখের কথা। এরপর বলুন, আমি সেই মুসলিম ভাইকে দাওয়াত দেবো না তাকে দাওয়াত দেবো? বড় কষ্ট লাগে। আমার দুঃখ হলো এই মুসলিম যুবকরা, এরা যদি তাকে বলতো মদ খাস না, সে যখন দেখতো কোনো মুসলিম মদ খাই না হারাম বলে, তখন সেও মনে মনে ভাবতো এটা আমাদের অ্যাভয়েড করা দরকার। কিন্তু মুসলিম পয়সা দিয়ে তাকে মদ পান করাচ্ছে। এ কত বড় দুঃখের বিষয়, এ কত বড় বেদনার বিষয়। শুধু তাই নয়, আমার মুসলমান ভাই, আমি বুঝিয়ে যাচ্ছি আপনাকে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে যারা রক্তাক্ত করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি আপনার খড়ুর বাজারে যদি কেউ কি বলেন, ভাই নামাজ পড় না, আর আপনাকে যদি বলে তুই পড় তো, আমাকে বলবি না, তো আপনি মনে মনে ভাবলেন তোকে আর জীবনে বলবো না, তো আপনার দ্বারা কখনো ইসলাম প্রচার হতে পারে না। আপনাকে যদি এক চর মেরেও দেয়, তারপরের দিন বলে তুই মারলি ঠিক আছে, তো একবার মসজিদে চল না, নামাজটা পড়, এই পাপ কাজ করিস না। বড় কষ্ট লাগে। যদি বলেন কেন, শুনেলে আপনি যদি কেশপুরে বাসে চাপেন, আর যদি বলেন বটতলায় নামবো, আর কেউ যদি সিগারেট খায় বাসে, আর আপনি যদি বলেন বেশ সিগারেটটা ফেলা, আমাকে কিরকম লাগছে, সে যদি আপনার থেকেও বলবান হয়, দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা নিবে, আপনার মুখে মারবে, মারবে না? মারবে না। আর আপনি যদি বলেন দাদা ভাই সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তারে নিষেধ করেছে, আমার কষ্ট হয়, একটু সিগারেটটা ধরে খান, ভালো হয়। কষ্টটা কি জানেন? আপনি মনে করছেন আমি গল্প বলছি না, কোরআন শোনাবার পরে আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ কি বললেন শুনেলেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাযু মিন হাওলিক। হে নবী, আমি যদি তোমার হৃদয়কে নরম আর কোমল না করিতাম, সবাই দূরে সরে যেত। লানফাযু মিন হাওলিক। আমি যদি কর্কশ ভাষী করিতাম, নবীজিকে যারা পাথর ছুঁড়েছে, নবীজি তলোয়ারটা দেখাতেন, সেই লোক আর কোনোদিন ঈমান আনত না। আপনারা অবাক হবেন, যে লোকটা নবীজির গর্দন নিতে এসছে, মুন্ডুচ্ছেদ করতে এসেছিল, তার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কলমা পড়ে কদম মুবারকে তলোয়ার নামিয়ে দিলেন,
নবীজি বললেন, হে ওমর, তুমি তো আমার গর্দন নিতে এসেছিলে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি কালমা পড়ে নিয়েছি। নবীজি কি উত্তর দিলে জানেন? হে ওমর, আল্লাহর কসম, আমি 40 দিন 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, ওগো আল্লাহ, উমরকে নাইলে আবু জাহেলকে, দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 40 রাত জেগে কেঁদেছি। হযরতে উমর যেদিন ঈমান আনলেন, তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে গেলেন মক্কার বুকে উঁচু জায়গায়, আর বললেন, এই মক্কার বেঈমান কাফেররা শোনো, আজকে উমর কলমা পড়েছে, আজকে প্রকাশ্যে আজ থেকে নামাজ পড়বো। কেউ যদি নিজের ছেলেকে এতিম করতে চাও, বিবিকে বিধবা করতে চাও, সে আমাদের নামাজে বাধা দিবে। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই দিন থেকেই মক্কায় প্রকাশ্যে নামাজ চালু হয়ে গেছে, যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। তিনি ছিলেন একদম হৃষ্টপুষ্ট জওয়ান এবং নজওয়ান যুবক। হে আমার 20 বছর 25 বছরের যুবক, তোমরা দিনের উপরে ফিরে এসো, তোমাদের দ্বারা ইসলাম এগিয়ে যাবে। শুনেলেন বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। এটা আমার যুবক আর যুবতীদের জন্য বর্তমানে যে পাপের বারবারতা বেড়ে গেছে, সেই পাপের 1 নম্বর পাপটা হচ্ছে যে মুসলমানের ওই সমস্ত দুজন ব্যক্তি, এক নারী এক পুরুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। সেই পুরুষ, যে পুরুষ নিজের রূপটা নারীর মতো ধারণ করে। অনেক ছেলে দেখবেন কানের বালি পড়ছে, ঠিক কিনা? অনেক ছেলে হাতের বালা পড়ছে। যারা বালা পড়েছ, কানের বালি পড়েছ, যারা মেয়েদের মতো বড় বড় চুল রাখছো চেঁচে দিয়ে, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, তুমি নারীর রূপ ধারণ করে দেখাও। আপনি বলবেন, আল্লাহ আমি অক্ষম, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাকিয়েও তোমার দিকে দেখবে না। ওই নারীরা, যে নারীরা নিজেদিকে পুরুষের মতো সাজায়, ছোট ছোট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, নোংরা ড্রেস পরে, নিজেদিকে পুরুষের মতো করতে চায়, যারা লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, এরা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। এদের কোনো রাস্তাই নাই। তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, তোমরা রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে অক্ষম। এটা বুখারী শরীফের হাদিস। এরপরে চলুন, যারা ভয় খাচ্ছেন ইসলাম মিটে যাবে, মুসলমান মিটে যাবে, কোরআন মিটে যাবে, তাদের কোরআন স্টাডি করা হয়নি। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, বক্তা আনতে বলুন, বক্তা নিয়ে আসতে বলুন, ভাই বক্তা নিয়ে আসতে। আমার ভাই খুব সূক্ষ্মভাবে শুনবেন। আমার গলা এমনি ভাঙা, বুঝতে পারছেন, কষ্ট হয়েছে, ঠান্ডা লেগেছে। আমি যে 2 ঘন্টা বয়ান করলাম আল্লাহর কৃপা। আর এই মানুষের মাইকবালার সেটটা ভালো, তাই আমি এতক্ষণ কথা বললাম, নাহলে শরীর খুব আমার অসুস্থ। তারপরে বুঝতে পাচ্ছেন আমার ফুপুজি মারা গেছে, মনের একটা ব্যথা। আমি অন্য সময় কোনোদিন আল্লাহ হায়াতে রাখলে পরবর্তীতে এলে গজল শুনিয়ে দেব। আর আমার পরবর্তী বক্তা ভাইজান আসবেন, তিনি গজল শোনাবেন। আমার ভাই, আমি অনেক দূরের রাস্তা যাব তো, আর মাদ্রাসায় গিয়ে সেহরি খেতে হবে। মাদ্রাসার বাচ্চারা আছে, তাদেরকে সাথে করে সেহরি খাবো। ওই জন্যে আমি অনেক দূরের রাস্তা যাব, 160 কিলোমিটার রাস্তা। ওই জন্যে আমি বলেই দিয়েছিলাম আমি 2 ঘন্টা বলবো, 9টা থেকে 11টা আমাকে টাইমও দিয়েছিল। ওই জন্যে বক্তা ভাইজান কে আছেন, তিনাকে নিয়ে আসুন। আমার ভাই, আমি যেটা বলছিলাম যে গোটা পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খোরাসান থেকে একটা দল বার হবে। শুনেলেন, এটা ভয়ের কিছু নাই। খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা বড় যোদ্ধা হবে। পৃথিবীর বুকে তাদের সামনে আর কেউ রুখে দাঁড়াতে পারবে না। তারা যুদ্ধ করতে করতে গিয়ে
আল আকসাই ঝান্ডাটা গাড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কি জানে, মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই মুসল্লিরা কেমন মুসল্লি থাকবে? নবীজি বললেন, তারা সুদ খাবে আর নামাজও পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল আর মার্কেট করবে। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। ওই জন্য আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, ভাই নিজেদিকে পাপ থেকে বাঁচাবো সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। আমাদের সমাজের লোক খুব চালাকি করতে চায়। আজকে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর ক ঘড়ি সোনা হলে যাকাত দিতে হয়? আমি বললাম, ভাই 7.5 ঘড়ি। তো অনেকজন বলে, হুজুররা যখন বলেছে 7.5 ঘড়ি হলে যাকাত দিতে হয়, তো সাথেতে ঠেকিয়ে রাখ, তার বেশি কিনবি না। এটার নাম হচ্ছে চালাকি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা মাক্কারি চালবাজি করো না, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি চালাক, আমি তো তোমার সৃষ্টিকর্তা। তোমরা আমার সঙ্গে চালাকি করবে। আপনারা কি মনে করছেন যাকাত দিলে মালে বরকত হয় না কমে যায়? বরকত হয়। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। অনেক মানুষ না, কোনো লোক ভিক্ষা চাইতে এলে মায়েরা ভাইয়েরা অনেক কুটি কথা বলে, বলে না? বলেন। কখনো বলবেন না। কেন জানেন? যখন আপনি 1 টাকা দেন আর 2 টাকা দেন আর 5 টাকা দান করুন, মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। চোখের পানি ফেলাবেন, আল্লাহ আমাকে তুমি দেনেওয়ালা দাতা বানিয়েছো, দান করনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। টাকা যেদিকে আল্লাহ দিয়েছে, পয়সা দিয়েছে, 3টে জায়গায় খরচ করবেন। কটা বললাম? 3টে। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব, পাশের গরিব, পয়সা নেই, সে বলল, চাচা আমার ঘরেতে খাবার দাবার কিছু নেই, 200 টাকা দাও না, লুকিয়ে দিয়ে দেন। সে হাত পেতেছে, তাকে দিয়ে দাও। তাকে দোয়া করা লাগবে না, দোয়া এমনি চলে যাবে তোমার কাছে। কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 3 নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে। এই 3 জনের হাতকে যারা ফিরিয়ে দেবে, আল্লাহ বরকত কেড়ে নেবে। এই 3 জনের হাতকে যারা ভরিয়ে দেবে, এই 3 জনের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাত যে বাড়িয়েছে তাকে ফিরিয়ে না, এই 3 জনের পেছনে খরচ করুন। আমাদের মুসলমান দানের পদ্ধতিই জানে না। এই রমজান মাস আসছে, অনেকজন দেখবেন বড় লোকরা প্যান্ডেল করে লুঙ্গি বিলি করে, করে না? করে না? লুঙ্গি আপনি বিলি করেন, জায়েজ আছে। শাড়ি আপনি বিলি করেন, জায়েজ আছে। কিন্তু অনেকজন করে কি, হাওড়া হাটে গিয়ে 80 টাকা দামি লুঙ্গি কিনে নিয়ে চলে এসছে 200টা। 200টা লোককে লাইনে দাঁড় করিয়েছে। ও লুঙ্গিটা নিয়ে এলো কেশপুর থেকে, দানে দিয়েছে, বউকে বলছে রাখ, কেথা করুন, এ তো পড়া যাবে না। 80 টাকার লুঙ্গি পড়া যাবে? শুধু তাই নয়, পড়া যাবে, কিন্তু কখন? যে দাতা, যিনি দান করছেন, তাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যে কাপড় পরো, নবীজি বলেছেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্যও সেটা পছন্দ করো। আপনার বাড়িতে কাজের মেয়ে আছে, শুনে যান, আপনার বাড়িতে মুনিশ কাজ করে না? করে না? কাজ করে। আপনি সকালবেলায় দেখলেন একটা তরকারি খারাপ হয়ে গেছে, আপনার নাকে যদি খারাপ লাগে, সেটা তোমার কর্মচারীকে দিও না। কেন? এর থেকে বড় পাপ কিছু নেই। আমাদের অনেক মায়ের অভ্যাস খারাপ, যদি তরকারি খারাপ হয়ে যায়, ওটা কাজের মেয়েকে দিয়ে দে, ওটা সাঁওতালদের মেয়ে, তাকে দিয়ে দে। সে মানুষ নয়, তাকে তুমি দিবে? বড় কষ্ট লাগে। 2টো জিনিস, গরিব বঞ্চিত আমাদের কাছ থেকে, শাড়ি দিচ্ছেন
তোমার বউ যদি 300 টাকা দামি শাড়ি পরে তোমাকে 300 টাকা দামি শাড়ি দিতে হবে। তোমাকে 100টা শাড়ি দেবার প্রয়োজন নাই, 30টা দাও, 30টা দাও, কিন্তু তোমার বউ য টাকা দামি পরে ত টাকা দামি শাড়ি তোমাকে দান করতে হবে। তুমি যে যত দামের লুঙ্গি পরো সেই লুঙ্গিটাই দান করো, আর যদি না হয় তুমি পয়সা দিয়ে দাও। এলাও বাবু, তোমার পছন্দ মতো জিনিস তুমি কিনে নিবে। তুমি পয়সা দিলেও নেকি পাবে, শাড়ি দিলেও নেকি পাবে, কিন্তু নেকিটা তখন পাবে যখন তুমি তার উপযুক্ত পড়ার মতো শাড়িটা আপনি তাকে দিবেন। পয়সা দিলে লাভ কি বলুন, বলবো পয়সার লাভটা কি? একটা লাভ আছে। আপনি শাড়ি বিলি করছেন, আপনি লাইন দিয়ে পয়সা দিয়ে দেন, 250 টাকা করে দিলেন, তার বাড়িতে শাড়ি রাখা আছে পড়ার মতো, তার প্রয়োজন সেমুই কিনা, তার প্রয়োজন ঈদের দিনে লাচ্চা কিনবে, তার প্রয়োজন ঈদের দিনে মাংস কিনবে। সেই আচ্ছা টাকা দিলে টাকার দ্বারা সব প্রয়োজন মিটবে না? মিটবে না বাবা। তার কাপড়ের কেনার প্রয়োজন পড়লে কাপড়ও কিনে নিতে পারবে পছন্দ মতো। ওই জন্যে সব থেকে উত্তম হচ্ছে উত্তম দান পয়সা দান করে দেন। ফিতরা, আমি ফিতরা নিয়ে কিছু বলবো না। কেন? ফিতরা হচ্ছে এলাকা ভিত্তিক। আপনার এলাকার যারা ইমাম আছে, আলেম আছে, তাদের সঙ্গে পরামর্শ করে যেখানকার মানুষ টাকা কেজি চাল খায়, এখানে একটা কথা বলে দেবো। কি কথা? একটা কথা শুনেলেন ফিতরা সম্পর্কে। ও চলে এসছে, মাশাআল্লাহ, দেখুন বক্তা চলে এসছেন, আমি আর কথা বাড়াবো না। ফিতরাটা ইমামের কাছ থেকে জেনে নেবেন, তবে শুনেলেন, চালাকি করবেন না। লাস্ট কথা বলে দিই, একদম সূক্ষ্মভাবে বলে দিচ্ছি, আপনি যে চালের ভাত খান ওই চালেই ফিতরা দিতে হবে। কি বুঝতে পেরেছেন? কি চালের? যে চালের ভাত খান ওই চালেরই। আমাদের দেশের লোক চালাক, খাই মিনিকেট চালের ভাত আর ফিতরা দিচ্ছে কন্ট্রোলের চাল, ওটা ফ্রি পেয়েছে তো সে কেলানি খাবেই খাবে। সাবধান, তুমি যে চালের ভাত খাও সেই চালের ফিতরা দেবে।